morning student. How are you? I hope you are all fine. তো দেখো আজকে আমি আমাদের অনলাইন ক্লাসে নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি তোমাদের সাথে যে ক্লাসটা শেয়ার করব সেটা হচ্ছে কি না ক্লাস ইউকেজি ম্যাথ। ঠিক আছে, তো আমরা অনলাইন ন্যাচারালি যেরকম ক্লাস করি, সাবজেক্ট ওয়াইজ যেরকম ক্লাস করি, আজকে কিন্তু সেই ধরনের ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করব না। আজকে আমি আমাদের যে টার্ম ওয়ানের এক্সাম হবে সেই এক্সামের কোয়েশ্চেন পেপার নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। ঠিক আছে, খুব মন দিয়ে কিন্তু ক্লাসটা ফলো করবে। আর এই ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে যাতে তোমরা বড়দের সাহায্য ছাড়াই বাড়িতে বসে খুব সুন্দরভাবে এক্সামটা দিতে পারো। ঠিক আছে, তো দেখো তাহলে আর বেশি কথা না বলে আমি কিন্তু সরাসরি টপিকে চলে যাচ্ছি। দেখো ফার্স্ট টপিক কি, লুক অ্যাট দ্য শেপস এন্ড রাইট देयर নেম। মানে আমি এখানে কয়েকটা শেপের নাম দিয়ে দিয়েছি, কয়েকটা শেপ এঁকেছি, তো সেই শেপগুলোর নাম কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, আমি এখানে দেখো দুটো শেপ দিয়েছি, কোয়েশ্চেন পেপারে কিন্তু আরো অন্য কিছু থাকতে পারে। তো দেখো ফার্স্টে এটা কিসের ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সার্কেল, তাই তো? তো দেখো সার্কেল বানানটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। তো দেখো আমি সার্কেল বানানটা লিখছি, CIRCLE সার্কেল। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে কি, নেক্সট এটা কিসের ছবি তুমি দেখতে পাচ্ছ, কোন শেপ, এটা হচ্ছে ওভাল। ঠিক আছে, ডিম্ব আকৃতি যেটা, দেখো OVAL ওভাল। তাহলে এখানে সার্কেল আমি লিখলাম সার্কেলের ছবি দেখে, আর এখানে কি লিখলাম ওভাল, ওভালের ছবি আমি যেহেতু দিয়েছি ওভাল লিখলাম। ঠিক আছে, তো নিশ্চয়ই বুঝতে পেরেছো শেপের নাম কিভাবে লিখতে হবে। দেখো নেক্সট টপিক কি, কম্পেয়ার বিটুইন দ্য টু অবজেক্টস। এটাও তোমাদের আমি খুব ভালো করে অনলাইন ক্লাসে পড়িয়েছিলাম। দুটো অবজেক্ট থাকবে, সেই অবজেক্ট দুটোর মধ্যে কিন্তু তোমাদের কম্পেয়ার করে লিখতে হবে। আমি কিন্তু তোমাদের আজকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তো ফার্স্টে দেখো এখানে কি আছে, একটা তুমি বড় গাছের ছবি দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, আর এদিকে কি দেখতে পাচ্ছ, ন্যাচারালি এই বড় গাছটার থেকে তুলনামূলক কিন্তু এই ছোট, মানে এটা ছোট গাছ। তাহলে দেখো এখানে যেহেতু বড় গাছ তুমি দেখতে পাচ্ছ তোমরা ছবিটা, তাহলে এখানে আমি কি লিখবো, BIG বিগ। ঠিক আছে, আর এটা হচ্ছে কি তুলনামূলক ছোট, সেই জন্য বিগের সাথে যদি আমি স্মলের কম্পেয়ার করি তাহলে এখানে কি হবে, স্মল। বোঝা গেল? এইভাবেই কিন্তু দুটো অবজেক্টের সাথে দুটো অবজেক্ট দিয়ে দেওয়া হবে, সেই দুটো অবজেক্টের সাথে কিন্তু তোমাদের কম্পেয়ার করতে হবে। এখানে আমি বিগ আর স্মল এক্সাম্পল দিলাম, তোমাদের কিন্তু আরো বিভিন্ন রকম থাকতে পারে। ঠিক আছে, যেমন ন্যারো, ওয়াইড, ঠিক আছে, লং, শর্ট, বিভিন্ন রকম কিন্তু আমি দিতে পারি। দেখো তোমাদের নেক্সট টপিক কি হচ্ছে না, সলভ দ্য অ্যাডিশন অন দ্য নাম্বারস লাইন। ঠিক আছে, মানে অ্যাডিশন মানে কি, তোমাদের এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, এই নাম্বার লাইনটাকে মানে নাম্বার লাইনটার উপর ভিত্তি করে তোমাদেরকে অ্যাডিশনটা কমপ্লিট করতে হবে। তো দেখো এখানে কি আছে, 10 + 2 আছে। তো এখানে দেখো আমি একটা লাইন টেনেছি এবং দেখো এখানে 0 থেকে 14 পর্যন্ত লিখেছি। তাহলে ফার্স্টে 10 পর্যন্ত তোমাকে 0 থেকে কাউন্ট করতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা সরি 0 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো 0 থেকে আমি কি করলাম, এই 10 পর্যন্ত কিন্তু একদম নিয়ে গেলাম। তারপরে কত আছে, +2 আছে, তাই তো? তাহলে দেখো এই 10 থেকে আবার কিন্তু আমি কোথায় নিয়ে যাব না, দুটো ঘর নিয়ে যাব, কোথায়, 11 12। তাহলে দেখো তাহলে 10 + 2 কত হলো, এই যে কত হলো, 12। বোঝা গেল? তোমাদেরকে এইভাবেই কিন্তু এই অ্যাডিশন গুলো কমপ্লিট করতে হবে এই নাম্বার লাইনটার উপর ভিত্তি করে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই? আর তোমাদের তো আমি অনলাইন ক্লাসে পড়িয়েছি, তোমরা নিশ্চয়ই জানো। তো দেখো এবার দেখো নেক্সট টপিকে চলে যাচ্ছি। কি আছে না, লুক অ্যাট দ্য নাম্বারস এন্ড রাইট দেয়ার নেম। ঠিক আছে, এন্ড রাইট দেয়ার নেম। তো দেখো মানে তোমাদেরকে আমি কয়েকটা নাম্বার নেম দিয়ে দেবো, নাম্বারস নেম দিয়ে দেবো কয়েকটা, সেগুলো তোমাদের লিখতে হবে। দেখো ফার্স্টে আমি লিখে দিয়েছি কি আছে, 23 আছে। তাহলে দেখো লিখছি
দ্য আনসার ইন দ্য বক্সেস। মানে এটা তো তোমাদের আমি করিয়েছি, খুব ভালোভাবেই তোমাদের করিয়েছি, তোমরা খুব ভালোভাবেই ওয়ার্কশিটে এগুলো করেছিলে। তো তাও আমি আরো একবার বলে দিচ্ছি, দেখো এখানে দুটো কি আছে, সেটস আছে, ঠিক আছে? তো দুটো সেটস আছে, এই সেটস অনুযায়ী কিন্তু এখানে কিছু কোয়েশ্চেন তোমাদের দেওয়া আছে। এই সেটগুলোর মধ্যে কম্পেয়ার করে বা এই সেটগুলো রিলেটেড কিন্তু কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, সেগুলো তোমাদের সলভ করতে হবে। তো তাহলে বুঝতে পারলে এই জিনিসগুলো কিভাবে করতে হবে, এই কোয়েশ্চেনগুলো কিভাবে সলভ করতে হবে। দেখো তোমাদের নেক্সট টপিক কি হচ্ছে, অ্যাড দ্য ফলোইং। মানে দেখো আমি এখানে কিছু তোমাদের সংখ্যা দিয়ে তোমাদের অ্যাড করতে দিয়েছি। ফার্স্টে দেখো তোমাদের বলে দিচ্ছি, ফার্স্টে কি আছে, 9 আছে এবং কি আছে, 0 আছে। তো আমি তোমাদের অলওয়েজ কি বলে এসেছি যে মানে অ্যাডিশনের সময় কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে অ্যাড করা হয় তাহলে সব সময় কিন্তু সংখ্যাটাই বসে যায়, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি আছে, 9 আছে আর এখানে 0 আছে, তাহলে অ্যাডের সময় কিন্তু শূন্যর কোনো দাম থাকে না, সেই জন্য কি বসলো, 9ই কিন্তু এখানে বসে গেল, ঠিক আছে? তো দেখো নেক্সট হচ্ছে কি, কত আছে, 6 আছে, 1 2 3 4 5 6। আর নেক্সট কি আছে, 4 আছে, 1 2 3 4, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে কত হলো, 10 হলো, ঠিক আছে? এগুলো নতুন করে বলার কিছু নেই, তবু আমি তোমাদের একটুখানি ডিটেলসে করিয়ে দিলাম। তো হলো তাহলে অ্যাট দ্য ফলোইং হলো। নেক্সট হচ্ছে কি, পুট প্রপার সাইন। মানে আমরা তোমাদের ক্লাস করিয়েছি, খুব ভালোভাবে কিন্তু তোমাদের আমি অনলাইনে এগুলো বুঝিয়ে দিয়েছি। তো আমি তবুও বলে দিচ্ছি আরো একবার, দেখো এখানে 25 আছে, এখানে মাঝখানে ড্যাশ আছে আর 25 আছে। তোমাদের সবসময় আমি বলে এসেছি কি হবে না, দুটো সংখ্যা যদি এক থাকে তাহলে কি হবে, ইকুয়াল হবে, ঠিক আছে? তো তাহলে এখানে কিসের চিহ্ন হবে, ইকুয়ালের চিহ্ন হবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল। আমি তোমাদের বলেছিলাম যে একটা জিনিস মাথায় রাখতে, যে যখনই দুটো সংখ্যা এক হবে তাহলে কি, আমি তোমাদের কি বলেছিলাম যে দুটো সংখ্যা যখন কি থাকবে না, এক থাকবে, তখন কিন্তু কি হবে না, ইকুয়াল বসবে। দেখো সেই জন্য এখানেও 25, এখানেও 25, সেই জন্য কিন্তু আমি এখানে ইকুয়াল বসিয়েছি, ঠিক আছে? নেক্সট দেখো এখানে কি আছে, 15 আছে, এখানে মাঝখানে ড্যাশ আছে, এখানে 20 আছে, তাহলে কোনটা বড় সংখ্যা হচ্ছে, অবশ্যই 20টা বড় সংখ্যা হচ্ছে, তাই তো? তাহলে দেখো এটা কি হবে, এই চিহ্নটা হবে, ঠিক আছে? তোমাদের তো আমি বলেছিলাম যে যেদিকে বড় সংখ্যাটা থাকবে হাফটা কিন্তু সেই দিকেই থাকবে, ঠিক আছে? এই জিনিস তাহলে অ্যাট দ্য ফলোইং এন্ড পুট প্রপার সাইনটা কিন্তু তোমরা ঠিক এইভাবেই করবে। আরো দেখো কিছু জিনিস আমি দেখো তোমাদেরকে তো আমি অ্যাট দ্য ফলোইং আর কি করলাম, পুট প্রপার সাইন আমি তোমাদের করিয়ে দিলাম। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, ঠিক আছে? তো দেখো আরো কিছু টপিক আমি আলোচনা করব তোমাদের সাথে, কিন্তু সেটা আমি ব্ল্যাকবোর্ডে লিখবো না, আমি বই থেকে তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো দেখো ফার্স্টে আমি 15 পেজের একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। কি বলেছে না, আনসার উইথ এ টিক ইফ ইট ইজ ট্রু অর এ ক্রস ইফ ইট ইজ ফলস। মানে কি বলেছে দেখো, যদি ঠিক হয় তাহলে কি দিতে হবে, টিক চিহ্ন, আর ভুল হলে কিন্তু কাটা চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট যে সেটটা আছে আমি তোমাদের সেটাই দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে। ফার্স্টে কি আছে না, একটা গাড়ির ছবি দেওয়া আছে, দেখো ফার্স্ট বক্সে, আর দেখো সেকেন্ড বক্সে কি ছবি, 4টে গাড়ির ছবি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দুটো বক্সে কি দেওয়া আছে, একটা গাড়ির ছবি দেওয়া আছে আর 4টে গাড়ির ছবি দেওয়া আছে। এর মাঝখানে কি লেখা আছে, তোমাদেরকে কিন্তু এই জিনিসটাই কেয়ারফুলি পড়তে হবে। দেখো, ইজ ইট এ মেম্বার অফ দিস সেট, মানে এই মেম্বারটা কি, মানে অর্থাৎ এই জিনিসটা কি এই সেটের মধ্যে আছে? তোমরা তো প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে কি না, এই গাড়িটা এই সেটটার মধ্যে আছে, তার মানে এখানে কি হবে, টিক চিহ্ন হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আমি অপোজিট জিনিস তোমাদের দেখাচ্ছি। এই বক্সটাতে কি আছে দেখো, একটা বেলুন আছে, ঠিক আছে? আর এই কালেকশনটার মধ্যে কি আছে দেখো তো, বিভিন্ন জিনিস আছে, গাড়ি আছে, পেন, বই, ঠিক আছে? বিভিন্ন জিনিস আছে। তো কি করতে হবে না, এই বেলুনটা কি এই কালেকশনের মধ্যে আছে? দেখো এই কালেকশনের মধ্যে কিন্তু এই বেলুনটা নেই, তাহলে কি করতে হবে, এটা কিন্তু ক্রস চিহ্ন হবে, কারণ এখানে দেখো বলেছে ইজ ইট এ মেম্বার অফ দিস কালেকশন, মানে এই বেলুনটা কি এই
কালেকশনের মধ্যে আছে? না, দেখো নেই, সেই জন্য এটা কি হলো, ক্রস হলো। ঠিক আছে, আচ্ছা তাহলে আরো একটা জিনিস তোমাদের বলে দিই, সেট আর কালেকশন। যদিও তোমাদের অনলাইন ক্লাস আমি বলেছি, তাও আর একবার বলে দিচ্ছি। সেট হচ্ছে কি না, দেখো যখন একটা বক্সের মধ্যে একই জিনিস থাকবে, যেমন ধরো এই বক্সটার মধ্যে কি আছে, 4টে গাড়ি কিন্তু আছে, তাহলে একই জিনিস আছে বলে এটাকে কিন্তু আমরা সেট বলবো। আচ্ছা, এটার মধ্যে দেখো বিভিন্ন জিনিস আছে, এই বক্সটার মধ্যে একই রকম জিনিস কিন্তু নেই, বিভিন্ন পেন, বই, গাড়ি, বিভিন্ন রকম জিনিস আছে, সেই জন্য এটাকে আমরা কি বলবো, কালেকশন বলবো। ঠিক আছে, তাহলে সেট আর কালেকশনের মধ্যে ডিফারেন্স তোমরা বুঝতে পারলে, আশা করছি এটা বুঝতে পেরেছো। এইভাবেই প্র্যাকটিস করবে। আর নেক্সট আমি আরো একটা জিনিস দেখাচ্ছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি না, কাউন্টিং করে তোমাদেরকে অ্যাডিশনটা করতে হবে। আরো আমি তোমাদের অ্যাডিশন দেখিয়েছি, এটা হচ্ছে আর একটা নতুন ধরনের অ্যাডিশন, যেটা হচ্ছে তোমাদের কাউন্টিং করে করতে হবে। আচ্ছা, ফার্স্টে কি আছে দেখো, একটা টাইগার আছে, তাহলে এখানে কত হবে, 1। আচ্ছা, এখানে 1 2 দুটো টাইগার, সেজন্য এখানে 2। আচ্ছা, 2 আর 1 প্লাস করে কত হবে, 1 2 3, তাহলে এখানে কত হবে, 3 বসবে এই বক্সটায়। ঠিক আছে, এইভাবে কিন্তু এই জিনিসগুলোকে কাউন্টিং করে কিন্তু তোমাদের করতে হবে। নেক্সট দেখো আর একটা দেখাচ্ছি, ফার্স্টে কটা হর্স আছে, 1 হর্স আছে, তাহলে এখানে কিন্তু 1 বসবে। আচ্ছা, এখানে দেখো কটা হর্স আছে, 1 2 3, তাহলে এখানে কটা হর্স বসবে, 3। আচ্ছা, এই 3 আর 1 প্লাস করে কত হবে, 1 2 3 4, তার মানে এখানে 4, তাই তো, তার মানে 4টে হর্স। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব ইজি অ্যাডিশন, তোমরা কিন্তু খুব ভালোভাবে করতে পারবে। ঠিক আছে, আর অনলাইন ক্লাসে তো আমি করিয়েছি, জিনিসটা আরো তোমাদের কাছে ইজি হয়ে যাবে। এই দুটো আমি তোমাদের দেখালাম। আরো একটা জিনিস কি না, টেবিল নাম্বার আমি তোমাদের করিয়েছিলাম 6 to 10। তো আমি কিন্তু এক্সাম পেপারে এই 6 to 10 এর মধ্যে কিন্তু একটা টেবিল নাম্বার আমি তোমাদের লিখতে দেবো। ঠিক আছে, সেটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে রাখবে 6 to 10 এর মধ্যে। ঠিক আছে, এই কয়েকটা টেবিল নাম্বার থেকেই কিন্তু আমি তোমাদের দেব। আর যাই হোক, তাহলে আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করব। তোমরা খুব বাড়িতে ভালো থাকো, মজা করে এক্সাম দাও, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, আর যে রুলসগুলো তোমাদের বলা হয়েছে সেগুলো খুব ভালো করে ফলো করো। ঠিক আছে, কোনো ভয় পাওয়ার কিছু নেই, খুব ইজিভাবে কিন্তু তোমাদের কোয়েশ্চেন পেপার করা হয়েছে, তোমরা যেগুলো জানো সেগুলোর মধ্যেই।